আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে FIFA 16 মড 26 গেমে আমি এমন একটা গেম প্লে করতে যাচ্ছি, সেই গেম প্লেটা দেখে আপনারা বিশেষ করে মুসলিম ভাইরা অবাক হয়ে যাবেন। কেননা আজকে আমি মুসলিম টিম নিয়ে একটা ভার্সেস করব অন্যান্য কোনো একটা টিমের সাথে। সো চলেন তাড়াতাড়ি আমরা কিক অফে চলে যাই। আর আপনারা প্লিজ একটা লাইক করে দেন, তাহলে আর পরে লাইক করতে হবে না আর আমাকে বলতেও হবে না। ওকে, ক্লাসিক ম্যাচে আমি চলে আসলাম। এখান থেকে আমাকে এখন মুসলিম টিমটা সিলেক্ট করে নিতে হবে অ্যান্ড অন্য যে কোনো একটা টিম সিলেক্ট করে নিতে হবে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি মুসলিম এফসি নামে একটা টিম সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড ইন্টারন্যাশনালে কলম্বিয়াকে নিয়েছি, কারণ কলম্বিয়া কিন্তু খুব ভালো ফিজিক্যালি স্ট্রং একটা টিম বলতে পারেন। সাইডটা সিলেক্ট করে নিয়েছি, জার্সিটাও কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখন চলেন টিম ম্যানেজমেন্টে গিয়ে দেখি কাকে কাকে নিয়ে খেলা যায় আমাদের মুসলিম স্কোয়াডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসলিম প্লেয়ার রয়েছে। মুসলিম প্লেয়ারগুলোকে আমার খুব ভালো লেগেছে। ওকে, আমি আমার মনের মতো টিম সিলেক্ট করে নিয়েছি। আর এখানে রয়েছে গোলকিপার হিসেবে বুনো ইয়াসিন, লেফট ব্যাক রাইট ব্যাক হিসেবে রয়েছে মেন্দি অ্যান্ড হাকিমি, দুজন সিবি রয়েছে কোনাতে অ্যান্ড উপামেকানো, আর তিনজন মিডফিল্ডে রয়েছে ওজিল, পাউল পগবা অ্যান্ড গুন্ডোগান। রাইট উইঙ্গে রয়েছে মোহাম্মদ সালাহ, লেফট উইঙ্গে রয়েছে সাদিও মানে অ্যান্ড স্ট্রাইকার পজিশনে রয়েছে করিম বেনজেমা। সো এটাই হলো আমাদের স্কোয়াড। এই স্কোয়াডটা নিয়ে আমরা মূলত খেলতে যাচ্ছি। সো চলেন মুসলিমদের জয় হয় কি না আমরা অবশ্যই সেটা দেখব, আপনারাও দেখবেন। সো চলেন আমরা এটা স্টার্ট করে দেই। আর কলম্বিয়ার স্কোয়াডটা আমি দেখালাম না, আপনারা জানেন কলম্বিয়াতে কে কে খেলে। তারা কিন্তু একটা খ্রিস্টান দল ভাই সাব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো স্কিপ করে দেই, তাহলে আমাদের দেখার সুবিধা হবে। এখানে বল রয়েছে সাদিও মানের কাছে। সাদিও মান এখন বল পাস করে দিল সালার কাছে। সালা এখন বল পাস করে দিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুন্ডোগানের কাছে। গুন্ডোগান এখন সালাকে দিল, সালা এখানে বলটা হারিয়ে ফেলেছে একটুর জন্য। ভাই সাব, বেনজেমা বল পাস করে দিয়েছে সালার কাছে। সালা একটা সিম্পলি পাস করে দিয়েছে অ্যান্ড গোল। মুসলিমদের ফার্স্ট গোল কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি বন্ধুগণ। আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিটের মাথায় আমরা গোলটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা জাস্ট রিপ্লেটা দেখেন ভাই, জাস্ট রিপ্লেটা দেখেন কিভাবে গোল হলো। এখানে এত সুন্দর অমায়িক একটা গোল হয়েছে। এখানে গোলকিপার তো একদম পাগলা হয়ে গিয়েছে, বুঝতে পারেনি বলটা কোন দিক দিয়ে তার জালে ঢুকবে। এই তো গোল হয়ে গিয়েছে। সো আমরা ফার্স্ট গোল কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ওকে, আমি এখান থেকে আমার ক্যামেরাটা চেঞ্জ করে নেই, এটা প্রো লেভেলের ক্যামেরা দেওয়া রয়েছে। আমরা কিন্তু আগের ক্যামেরায় চলে এসেছি। বল রয়েছে হাকিমির কাছে, হাকিমি পাস করে দিল বেনজেমার কাছে। বেনজেমা পাস করে দিল সিম্পলি গুন্ডোগানের কাছে। গুন্ডোগানের একটা ক্রস থেকে অ্যান্ড শর্ট, পাল পগবা, গোল। সেকেন্ড গোলটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম পাল পগবার হাতে, মানে পায়ে। ও ভাই সাব, পাল পগবাকে অনেক দিন পর দেখছি অ্যান্ড অনেক ভালো লাগছে। 4 বছরটা ধরে সে একদম অফলাইনে ছিল বলতে পারেন, মানে মাঠের বাইরে ছিল। আপনারা অনেকেই জেনে থাকবেন তাকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনারা রিপ্লেটা দেখেন, জাস্ট এই ক্ষোভটা ঝাড়লেন মনে হয় এই গোলের মাধ্যমে। পগবা আবার পাস করে দিল সালার কাছে। সালাকে দিয়ে একটা চাম্পা লেভেলের শট দিয়েছি, কিন্তু তাদের গোলকিপার সেই কর্নারটা নিব আমি মেসুত উজিলকে দিয়ে। সে ভালো কর্নার কিক তুলতে পারে। এই যে একটুর জন্য ভাই এখানে উপমেগানো একদম বলটা ধরে নিয়েছিল নিজের আয়ত্তে, কিন্তু একটুর জন্য হলো না, বলটা গোল হয়ে যেত। ওকে, সালা, হাকিমি, হাকিমি টু সালা, সালা, সালাকে দিয়ে একটা চাম্পা শট অ্যান্ড অস্থির লেভেলের ভাই, কি বলবো ভাই, অস্থির লেভেল। এই গেমটা না খেলে আমি যতটা মজা পাচ্ছি না, আপনারা হয়তো দেখে আরও বেশি মজা পাবেন। কারণ মুসলিম বলে একটা কথা আছে ভাই, মুসলিম নাম শুনলেই কিন্তু আমাদের হৃদয়টা একদম ঠান্ডা হয়ে যায় ভাই। আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু খুব ভালোভাবেই জানি যে মুসলিম আসলে কতটা শান্তির ধর্ম ইসলাম। তারা কিন্তু বল চাপানোর চেষ্টা করছে অনেক। আমি বলটা কিভাবে পাস করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন। বেনজেমা ভাই খুব সুন্দরভাবে একটা গোল দেওয়ার চেষ্টা করব। ও শিট, বেনজেমা, বেনজেমা কি করলো এটা ভাই? দেখেন একটু উঁচুতে চলে গেছে, না হলে গোলটা কিন্তু একদম। তার আসলে বয়স হয়ে গিয়েছে, একটু তো বয়সের ছাপ পড়বেই খেলার মধ্যে। আপনারা জানেনই যে বর্তমানে মেসিও কিন্তু খুব ভালো পারফরমেন্স করার ক্ষেত্রেও অনেক সময় যায় চান্স মিস করে।
এটা কিন্তু বয়সের ছাপ বলতে পারেন এখানে। ও ভাই কি সুন্দর একটা ক্রস দিয়েছিল, এখানে কর্নার পেয়ে গিয়েছি। মেসুত ওজিল দেখি কি করতে পারে, মেসুত ওজিল এবারও কি মিস করবে মেসুত ওজিল ভাই। এরই সাথে সাথে কিন্তু রেফারির বাঁশি সুরে হাফ টাইম দিয়ে দিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন তিনটা গোল দিয়েছে মুসলিম এফসি অ্যান্ড কলম্বিয়া কিন্তু নীল। ভাই সাব মুসলিম কিন্তু অনেক প্লেয়ার রয়েছে আর আমি তাদেরকে চেঞ্জ করাতে চাই। এখানে দেখেন আমি কাকে চেঞ্জ করাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। করিম বেনজেমার বদলে নেসিরিকে নিয়েছি অ্যান্ড রাইট উইঙ্গে মোহাম্মদ সালার বদলে আদামাকে নিয়েছি। ওকে, এখান থেকে আমি সেভ করে দিলাম অ্যান্ড রিজিউম ম্যাচ করে দিলাম। আমার প্লেয়ারগুলো একটু চেঞ্জ হোক, ততক্ষণে আপনারা লাইক সাবস্ক্রাইব করেন বন্ধুগণ। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেবল চেঞ্জ করা হলো প্লেয়ারগুলো। ওকে, এখানে বল রয়েছে মেন্দির কাছে, মেন্দিকে দিয়ে একটা ক্রস তুলবো নাকি ভাই এখান থেকে? মেন্দিকে দিয়ে অনেক দিন ক্রস তোলা হয় না অ্যান্ড ও বল কিন্তু এবার ভালো চাপাচ্ছে ভাই। সমস্যা নেই, যতই চাপাক না কেন আমাদের দিকে, আমাদের এদিকেও বুনো ইয়াসিন আছে, সে কিন্তু এক টুরি মেরেই সব বল সেভ করে দিবে আমার যা মনে হয়। এখানে বল সাদিও মানের কাছে রয়েছে, সাদিও মানেকে দিয়ে ভিনির মতো একটা গোল দেওয়ার চেষ্টা করবো। ও শিট, সাদিও মানে গোল, কি বলবো ভাই, জাস্ট ওয়াও। গোলটা দেখেন আপনারা, নিজেরা রিপ্লেটা দেখেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। দেখেন কি সুন্দর কার্ভলি গোলটা হয়েছে, এখানে বলটা সাঁ করে গিয়ে ঘুরে ভিনিসিয়াস জুনিয়রের মতো, জুলিয়ান আলভারেজের মতো গোলটা হয়েছে। যারা দেখেছেন খেলা তারা অবশ্যই বুঝে যাবেন যে কার কথা বলছি আমি। ওকে, এর সাথে সাথে আমাদের স্কোরবোর্ডে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন 4-0 আমরা এগিয়ে আছি ভাই সাব। খেলা প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। পগবা পাস করে দিল ওজিলকে একটা গোল না দিয়ালে নয়, একটা চাম্পা শট নিয়েছি অ্যান্ড ওজিলকে দিয়ে, ওজিলের নাম্বার হলো 10, ওজিলকে দিয়ে গোল দিয়েছি ভাই। কতদিন পর আমরা ওজিলের গোল দেখতে পেলাম ভাই। ওজিলকে যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক করে দিবেন, যে কিনা শুধুই ইসলামের জন্য খেলাটা ছেড়ে দিয়েছে, এটাই তো আমরা নিউজে শুনতে পাই। ওকে, দেখেন রিপ্লেটাতে দেখেন ভাই, এমনভাবে শট করেছে না, গোলকিপারের খাওয়া ছিল না যে বলটা ধরবে। এরই সাথে সাথে আমাদের খেলা কিন্তু এখানে ফুল টাইম হয়ে গিয়েছে। আমরা মুসলিম এফসির হয়ে 5টা গোল দিয়েছি অ্যান্ড কলম্বিয়া ফিজিক্যালি স্ট্রং হিসেবেও একটাও গোল দিতে পারেনি। মুসলিমরা হারবার নয় এখানে, যদিও এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ম্যাচ ফ্যাক্টের মধ্যে যদি যাই তাহলে আপনারা দেখতে পাবেন স্ট্যাটিস্টিকটা, এখানে মুসলিম এফসি গোল করেছে 5টা, শট নিয়েছে 8টা, শট অন টার্গেটে 60টা, 60% পজিশন ছিল, ট্যাকেল জিতেছে 5টি, ইয়েলো কার্ড রেড কার্ড এগুলো কেউই পায়নি, শট অ্যাকুরেসি অ্যান্ড পাস অ্যাকুরেসি 87%। আর কলম্বিয়া দেখেন এখানে গোল 0, শট মাত্র একটা নিয়েছে আর সেটাও টার্গেটে নেই, পজিশন 40%, ট্যাকেল জিতেছে মাত্র 4টা, ইয়েলো কার্ড রেড কার্ড নেই, শট অ্যাকুরেসি তো নেই, পাস অ্যাকুরেসি আছে 81%। সো আজকের গেমটা আপনাদের কেমন লাগলো? মুসলিমদের জন্য গেমটি অনেক স্মরণীয় হয়ে থাকবে। আপনাদেরকে আবারও বলছি, আপনারা প্লিজ নতুন হয়ে থাকলে একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অলে সেট করে দিবেন, তাহলে আমি দিল থেকে খুশি হব, যেটা সত্যি কথা ভাই সাব। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের দোয়ায় 200 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে। আপনারা চাইলে 200 কেন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিতে পারেন, তার বেশিও করে দিতে পারেন, এটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করে। সো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।